আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি ইসলামিক বার্তা নিয়ে চলে আসলাম। বিষয়টি হচ্ছে কুরবানি সম্পর্কে। আমরা মুসলিম, আমাদের উপর কুরবানি ওয়াজিব। এখন আমরা কুরবানি করার ক্ষেত্রে অনেক মাসালাতেই ভুল করে থাকি, অনেক কিছুই জানি না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। লেটস গো, স্টার্ট মাই ভিডিও। আমরা সকলে জানি মুসলিমদের উপর কুরবানি ওয়াজিব। এখন কাদের উপর কুরবানি ওয়াজিব, কাদের উপর কুরবানি ওয়াজিব নয়, সে বিষয়ে একটু জেনে নিই। কুরবানি ওয়াজিব হতে হলে মুসলিম হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সামর্থ্যবান হতে হবে। সামর্থ্য যদি না থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। এক্ষেত্রে আপনি নিজের উপর জবরদস্তি করে ওয়াজিব করবেন না, এটা ভিন্ন মাসালা। এত ভিতরে না যাই, চলুন আমরা জেনে নেই কুরবানি পশু কেমন হতে হবে। এখন কুরবানি পশুর বয়স সম্পর্কে বলছি। গরু আর মহিষ, যদি কেউ গরু মহিষ কুরবানি করেন, সেক্ষেত্রে এদের বয়স 2 বছর হতে হবে। 2 বছরের কম হলে এটা জায়েজ হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। ভেড়া আর দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের কম হয় তাহলে কুরবানি করা জায়েজ হবে। আর ছাগল যদি 1 বছরের কম হয় তাহলে এটা জায়েজ হবে না। আর যদি কেউ উট কুরবানি করে, সেই ক্ষেত্রে এর বয়স 5 বছর হতে হবে। 5 বছরের নিচে হলে কুরবানি জায়েজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে পশু ত্রুটিপূর্ণ থাকতে হবে, কোনো ঝামেলা থাকা যাবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে রাসূল, কেমন পশু কুরবানি দেওয়া জায়েজ হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আঙ্গুল দেখিয়ে বললেন 4 ধরনের পশু কুরবানি করা জায়েজ হবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সস্পষ্ট খোরা প্রাণী। সস্পষ্ট খোরা প্রাণী বলতে বোঝানো হয়েছে যে পশুর পা ভেঙে গেছে, এক পা দিয়ে হাঁটতে পারে না, পা মাটিতে লাগলেই ব্যথা করে, সে হাঁটতে পারে না, এমন পশু কুরবানি দেওয়া জায়েজ হবে না। যদি সে তার পা ভেঙে গেছে, এখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে, তেমন পশু কুরবানি দেওয়া জায়েজ হবে। দ্বিতীয়ত হচ্ছে অন্ধ প্রাণী। যে প্রাণীর 2টি চোখ অন্ধ, চোখে দেখতে পারে না, এমন প্রাণী কুরবানি দেওয়া জায়েজ হবে না। তৃতীয়ত হচ্ছে একদম অসুস্থ রোগা প্রাণী কুরবানি দেওয়া জায়েজ হবে না। চতুর্থ হচ্ছে একদম দুর্বল প্রাণী কুরবানি দেওয়া জায়েজ হবে না। আরেকটি বিষয় হচ্ছে কান বা লেজ। কান বা লেজের ক্ষেত্রে যদি লেজ 4% বেশি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। যদি এটি জন্মগতভাবেই না থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কুরবানি দেওয়া জায়েজ হবে। আরেকটি বিষয় হচ্ছে শিং বা দাঁত। কোনো পশুর যদি দাঁত না থাকে, খাবার চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। শিংয়ের ক্ষেত্রে হচ্ছে যদি শিং গোড়া থেকে ভেঙে থাকে, গোড়া থেকে ভেঙে যায়, তাহলে এমন পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। যদি জন্মগতভাবে শিং না থাকে তাহলে কোনো সমস্যা নেই। কোনো পশু কুরবানি করার সময় যদি তার পেটে বাচ্চা থাকে, তাহলে যদি কুরবানির পরে ওই বাচ্চাটা জীবিত পাওয়া যায় তাহলে ওই বাচ্চাকেও কুরবানি দিয়ে দিতে হবে। আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। আমাদের সকলের কুরবানি যেন কবুল হয়, আমরা সকলেই যেন সহি নিয়তে কুরবানি করতে পারি। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।